গতকাল রাত থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে সকাল ভোর এখন বাজে 7টা। উঠে দেখি এখনও এত পরিমাণ বৃষ্টি যে কি আর বলবো, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা হয়তো সব জায়গাতেই হচ্ছে। আজ 2 দিন হলো অনেক বৃষ্টি হচ্ছে, বাহিরে তো বের হওয়াই যাচ্ছে না। আর আমার বাসা থেকে বাহিরে ভিউ খুবই কম দেখা যায়। আমি যতটুকু পারছি একটু ভিডিও করে নিলাম। এদিকে বৃষ্টিতে আমার পুঁইশাক গাছটাও একদম পানিতে ভরপুর, টবটা পানি দিয়ে একদম ভরে গেছে। একটু সকাল ভোরে উঠে দেখি যে এত অবস্থা, বৃষ্টিতে তো কিছুই করা যাচ্ছে না। আর বৃষ্টির দিনে আমার তো শুধু মনে হয় যে খিচুড়ি রান্না করাটাই মনে হয় প্রথম কাজ। বৃষ্টির দিনে সবাই খিচুড়ি খুব পছন্দ করে, আমারও খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। এদিকে চাউল আর ডালটা ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে আজকে আমি প্রেসার কুকারে দিব। আর প্রেসার কুকারে খিচুড়ি আমার কাছে বেশি ভালো লাগে, অনেক সুন্দর ঝরঝরে হয়। এই তো দিয়ে দিলাম 2টা তেজপাতা, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি করে, সাথে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আমি প্রেসার কুকারে বেশিরভাগ খিচুড়ি রান্না করি, মাঝে মধ্যেই আমার প্রেসার কুকারে খিচুড়িটা অনেক সুন্দর হয়, তাই প্রেসার কুকারেই দেই। এই তো দিয়ে দিলাম একটু সামান্য হলুদের কালারটা অনেক বেশি, তাই অল্প একটুই দিয়েছি, তাতে অনেক বেশি কালার হয়ে যায়। আর এখন দিচ্ছি গোটা কিছু মশলা। আমি আজকে মশলাগুলো বেটে দিলাম না, মশলা কিন্তু আমি বেশিরভাগ বেটেই দেই। আজকে কেন যেন বেটে দিতে ইচ্ছে করছে না, ওই যে শীতের দিন বা বৃষ্টির দিনে কেন যেন আলসেমি লাগে কাজকর্ম করতে। এখানে গোটা মশলার মধ্যে ছিল লং, এলাচ আর বড় যে দারচিনি থাকে, ছোট এলাচ, ছোট দারচিনি, বড় দারচিনি, মানে এইগুলো সব কিছুই থাকে। আমি আসলে গরম মশলার মধ্যে অনেকগুলো নাম এক এক করে বলতে খুবই কম পারি। আমি সবগুলোকেই আমি গরম মশলাটাই বলি, সেটাই বললাম। তারপরে দিয়ে দিলাম সয়াবিন তেল। আজকে এত সকাল ভোরে উঠেছি, আর এত সকাল ভোরে না, আমার গরুর মাংসর অনেক তেল রেখেছিলাম, সেইগুলো তেল আমি খিচুড়িতে রান্না করার জন্যই রেখেছি। সেই তেলগুলো বের করার সময় পাই নাই, তাই আমি তেল ছাড়াই আজকে সয়াবিন তেল দিয়ে রান্না করছি। গরুর মাংসর তেলটা দিয়ে খিচুড়ি খেতে বেশি মজা হয়। আমি অনেকবার খেয়েছি, আরও আমার ফ্রিজে আছে, আজকে দিতে পারলাম না, তাই ভাবলাম যে আজকে একটু সয়াবিন তেল দিয়েই আমি খিচুড়িটা রান্না করি। খিচুড়ি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আর বৃষ্টির দিন খেতে বেশি ভালো লাগে। অনেকে কিন্তু খিচুড়ি খুবই পছন্দ করেন, সপ্তাহে 2-1 দিন রান্না না করলে মনে হয় না কিছু খাইনি এরকম। আমিও সেম, আমার কাছে খিচুড়ি খুবই ভালো লাগে। আর বৃষ্টির দিন বিশেষ করে অনেক রান্না করতে ইচ্ছে করে। বৃষ্টির দিন খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। আর আমি আজকে প্রেসার কুকারেই দিলাম। প্রেসার কুকারে কার কেমন খেতে ভালো লাগে রান্না করলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে প্রেসার কুকারে রান্না করতে। এই তো প্রেসার কুকারের মুখটা ভালো করে আটকে দিলাম। আর আমার এই মিনি প্রেসার কুকারটা কিন্তু অনেক উপকার করে আমাকে। আমার এই মিনি প্রেসার কুকারটাতে আমি সব সময় রান্না করি, প্রত্যেক দিন কিছু না কিছু রান্না করেই থাকি। এই তো আমার খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি খিচুড়ির মুখটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর ঝরঝরে হয়েছে। দেখতেই পারছেন খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে, আর দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমি কিন্তু এই খিচুড়িটা যদি পাতিলায় রান্না করতাম বা রাইস কুকারে রান্না করতাম এতটা ঝরঝরে হইতো না। আমি প্রেসার কুকারে রান্না করলে বেশি খিচুড়ি সুন্দর হয়, ঝরঝরে হয়। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর চাউলগুলো যেহেতু এটা পোলাও চাউল ছিল, এটা কিন্তু আরও দেখতে বেশি ভালো লাগতেছে, আর খেতে তো অনেক মজা লাগবে। আমি খিচুড়ির জন্যে একটা বয়ম ভরে আচার রেখেছি শুধু খিচুড়ি খাবারের জন্যে। আর আচার আমার খিচুড়ি দিয়ে বেশি ভালো লাগে। খিচুড়ি রান্না করলে আমি ডিম পোস্ট করি, নয়তো আচার দিয়ে খাই। আজকে ডিম দিয়ে খাবো না, আজকে আমি আচার দিয়েই খিচুড়িটা খাবো। সাথে আছে শসা তো আমার খুবই পছন্দ খিচুড়ির সাথে। খিচুড়ির সাথে সালাদ না হলে খিচুড়িটা মানায় না।
তাই এই তো খিচুড়ির সাথে সালাদ আছে, আর আছে হচ্ছে কি আমার পছন্দের জলপাই আচার। জলপাই আচার দিয়ে খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। আচ্ছা, একটা কথা বলেন তো, আজকে তো 2 দিন হলো বৃষ্টি হচ্ছে, বাহিরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে কি আর বলবো। এই বৃষ্টির দিনে আপনারা কে কে বাসায় খিচুড়ি রান্না করেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আচার দিয়ে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে সেটাও জানাবেন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি প্রতিদিন চেষ্টা করি একটা করে ভিডিও শেয়ার করতে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া করি। সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ।